ভালো জিনিস শিখাবো, বর্গ করার টেকনিক। সেটা কোন ধরনের বর্গ? যাদের লাস্টের সংখ্যা 5 থাকবে এমন যদি সংখ্যা থাকে, সেগুলোকে আপনি কিভাবে খুব সহজেই বর্গ করতে পারবেন, মানে হাতে গুনে গুনে আপনি কিভাবে বর্গ করবেন, সেটাই আজকে আপনাকে শিখাবো। দেখেন, আমাদের যদি সেইটা, এই টেকনিকটা শুধু আপনার ওই ক্ষেত্রেই খাটবে যখন আপনার লাস্টের সংখ্যাটা কি থাকবে, 5 থাকবে। তাহলেই আপনি এই সহজ টেকনিকটা খাটিয়ে সহজেই অঙ্ক করতে পারবেন। যেমন দেখেন, এখানে লাস্টের সংখ্যা আছে কত? 5, মানে 15। আপনি প্রথমে কি করবেন? 5-এর স্কয়ার করবেন। 5-এর স্কয়ার করলে কত হয়? 25। 5-এর স্কয়ার করা মানে কি? 5 দুইবার, তাহলে 5-এর 2বার গুণ করলে কি হয়? 5×5 = 25। এইটা আপনি প্রথমে লিখে নেবেন। তারপর আপনি কি করবেন? এই যে আপনার প্রথম সংখ্যাটা থাকবে, এইটার যে পরের সংখ্যা, তার সাথে এই সংখ্যাটাকে গুণ করে দেবেন। যেমন 1 আছে, 1-এর পরের সংখ্যা কত? 2। আপনি এই 1-এর সাথে পরের সংখ্যাটা গুণ করে দেবেন। 2 1 2। আপনার 15-রে যদি আপনি স্কয়ার করেন তাহলে হবে 225। দেখেন কত সহজেই আপনি একদম গুণে গুণে বের করতে পারছেন। সেম ভাবে দেখেন, এইটা যদি আমরা করি, এখানে 5 আছে, প্রথমে 5-এর স্কয়ার করবেন, কত হয়? 25। এটা তো আপনারা সবাই জানেন যে 5-এর স্কয়ার করলে 25 হয়। এখন দেখেন, এইখানে আছে কত? 2। 2-এর পরের সংখ্যা কত? 3। আপনি শুধু এই 2-এর সাথে 3-কে গুণ করে দেবেন। 3 দুগুণে 6। তার মানে আপনার 25-এর স্কয়ার করলে কত হয়? 625। পরেরটা আছে কত দেখেন? 35। তাহলে 35-এরকেও আমরা সেম ওইভাবেই করি। 5-এর প্রথমে স্কয়ার করি, 25। 3-এর পরের সংখ্যা কত? 4। এখানে এটার সাথে আপনি শুধু গুণ করে দেবেন। 3 4 12। এইটা হলো আপনার 35-এর স্কয়ার করলে বা 35-কে বর্গ করলে আপনার আসে কত? 1225। সেম ভাবে আমরা 45-কেও করব। দেখেন, 45 5-এর স্কয়ার করলে 25। 4-এর পরের সংখ্যা কত? 5। এটার সাথে এটাকে গুণ, 4 5 20। এখন দেখেন পরেরটা 95, অনেক বড় একটা সংখ্যা, কারণ আমাদের 9-এর পরের সংখ্যাটা আছে কত? 10। এটাও আপনি ওই একই টেকনিকে করতে পারবেন। 5-এর স্কয়ার করবেন 25, 9-এর পরের সংখ্যা কত আপনার? 10। শুধু এটার সাথে এটাকে গুণ, 9 10 কে 90। দেখেন আপনি কত সহজে এত বড় বড় বর্গগুলা এক নিমিষেই করতে পারেন। শুধু আপনার এই টেকনিকটা জেনে রাখবেন। যদি লাস্টে আমাদের 5 থাকে তাহলে আমরা কি করব? প্রথমে 5-কে বর্গ করব, তারপর প্রথম যে সংখ্যাটা থাকবে তার যে পরের সংখ্যা, সেইটার সাথে আমরা শুধু গুণ করে দেব। তাহলে কিন্তু আমরা সহজেই বর্গগুলো করতে পারবো।